প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে একদম সরল সাদাসিধে রান্না। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ। আলু আর ডাল একসাথেই সেদ্ধ দিয়ে দেবো। কাঁচা তেল আর নুন দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নেবো প্রেসারে। ব্যাস, ডাল সেদ্ধ আলু সেদ্ধ একসাথেই হয়ে যাবে। গ্যাসও বাঁচলো, সময়ও বাঁচলো। আর করব পোস্ত বাটা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নেব। আমি আবার লঙ্কার দানা ফেলে দিই, তাই জন্যতে মানে কাঁচা লঙ্কারও দানা ফেলে দিই, শুকনো লঙ্কারও দানা ফেলে দিই। রাস্তার কাছে বাড়ি, অর্থাৎ গাড়ি আসতে একটু আওয়াজ হবে, প্লিজ কিছু মনে করবেন না বন্ধুরা। তো যাই হোক, এই পোস্তটা, কাঁচা পোস্তটা কিন্তু গরমে খাওয়া খুব ভালো। পোস্ত কাঁচা তেল আর নুন দিয়ে ভাত যখন খাবেন, গরম ভাতের সাথে কাঁচা তেল আর নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আমার মতো কারা কারা পোস্ত ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো এই পোস্ত খেলে শরীর ঠান্ডা হয়, তাই গরমে চেষ্টা করবেন একটু বেশি পোস্ত খেতে, তবে কষিয়ে টষিয়ে নয়। এই কাঁচা পোস্ত বেটে গরম ভাতের সাথে একটু খাবেন, দেখবেন ভালো লাগবে। আজকে নিরামিষের দিন, তাই আমি পেঁয়াজ বা রসুনের সাথে কিছু অ্যাড করিনি। আপনারা চাইলে রসুন দিয়েও কিন্তু পোস্তটা বাটতে পারেন, তবে সেটা শীতকালের জন্য ভালো। গরমকালে যদি পোস্ত বাটা খান, তাহলে কাঁচা পোস্তটা এমনিই বাটবেন, রসুন টসুন কিছু দেবেন না। আর প্রোটিনের তো একটু দরকার হয় সবারই, গরমেও দরকার, শীতেও দরকার। তাই 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, মানে চাপিয়ে দিয়েছি আমাদের 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ। আমার লাঞ্চ থালি রেডি আছে। মুসুরির ডাল সেদ্ধ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখেছি। আলু সেদ্ধ তাই মেখেছি, আলু সেদ্ধটাও কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখেছি। কাঁচা পেঁয়াজ নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি। তো এটা দিয়েই আজ আমার দুপুরবেলার খাওয়া হবে। শুধু আমার নয়, আমার পরিবারের সকলেই এই খাবারই খাবে। গরমে এমনি কম তেল মশলাযুক্ত খাবার খেলে শরীর ভালো থাকে আর অত কষ্ট হয় না। খেয়ে দেখবেন,